একটা বাংলাদেশের গোটা সভ্য পৃথিবীতে সব জায়গায় কারণে কারণে সরকার বদল হয়। সরকার বদল হয় গণ অভ্যুত্থানে, সরকার বদল হয় নির্বাচনের কারণে, সরকার বদল হয় কোনো রাষ্ট্রপ্রধানের মৃত্যুর কারণে। এছাড়া সরকার বদলের আর কোনো পদ্ধতি নাই। হয় নির্বাচন, নয় মৃত্যু, নয় জনগণের আন্দোলন। সরকার সব জায়গায় বদল হয়, শুধু বাংলাদেশে না, গোটা পৃথিবীতেই বদল হয়। কিন্তু সরকার বদলের সিস্টেম, রাষ্ট্রীয় অবকাঠামো, ভদ্র পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে সব জায়গায় সরকার বদল হয়েছে। একমাত্র বাংলাদেশ তার ব্যতিক্রম, যেখানে সরকার বদল হওয়ার পরে ৩৩০ জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা উপদেষ্টা ঊর্ধ্বতন কর্মকর্তা সরকার বদলের সাথে সাথে একসাথে সবাই দেশ ছেড়ে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়ার কোথাও হয় না। কারণ কি বলতে পারবেন? কারণ হইল ওই দাউদ নবীর হেই গ্রুপ। আমরা করতাম না, কেউ কিছু কইতাম। আমরা কন্যার দলটা যদি আরো শক্ত হইতো, যদি আমরা যারা বলি অন্যায়ের বিরোধিতা করি, এই গ্রুপটা যদি আরো শক্ত হইতো, এই জগদ্দল পাথর 17 বছর লাস্টিং করতে পারতো না। ঠিক কিনা কয়? মাস আসতো তালাওয়াত শোনার জন্য। নবীর নাম কি? কিতাবের নাম কি? জাবুর। অসংখ্য ধন্যবাদ। সচেতন নাগরিক আমাদের, না? কিতাবের নাম, নবীর নাম। এখন দাউদ নবী শনিবারে তারা দরখাস্ত দিছে মাসারা, যে প্রত্যেক দিন তো সম্ভব না, আর দাউদ নবীরও তো প্রত্যেক দিন টাইম নাই, তো প্রত্যেক দিন বাদ দিয়া শনিবারে উনি কোরআন এই জাবুর তালাওয়াত করবে। মাসারা আইসা সব ভিড় করতেছে আপনার এই রাস্তা, এই সমুদ্রের কিনারে। সমুদ্রের কিনারে যখন মাসারা ভিড় করতে আছে আর দাউদ নবী জাবুর তালাওয়াত করতেছে, আজব কারবার কি জানে? তখন মাছেরা দাউদ নবীর কাছে দরখাস্ত, খুব খেয়াল করেন মনোযোগের সাথে, দাউদ নবীর কাছে মাছেরা দরখাস্ত দিছে, দাউদ আলাইহিস সালাম, আমরা তো আপনার তেলাওয়াত শোনার জন্য আসি, মানুষগুলো তো আমাদেরকে ধরে ফেলে, আর মানুষ মনে করছে আমরা কি বোকা? মাছ বেড়া সারাদিন খাওয়াইয়া মাছ পাওয়া যায় না, আর কান্দা তাইয়া মাছ লেগে ধরতে সমস্যা কি? সবাই মিল্লা মাছ ধরতো। মাছেরা দরখাস্ত দিছে দাউদ নবীর কাছে যে দাউদ নবী, আপনি বলে আল্লাহর কাছ থেকে একটা আইন পাশ করাই দেন যে শনিবারে মাছ ধরা বন্ধ, যেন শনিবারে মাছ না ধরে। এখন শনিবারে মাছ ধরা বন্ধ, তা আল্লাহ আইন করে দিলেন যে শনিবারে তোমরা মাছ ধরবা না, মাছ ধরলেও অন্য দিন ধরবা, যেহেতু এই দিন তেলাওয়াত শোনার জন্য মাছেরা আসে, এই দিন ধরা যাবে না। তো সাধারণ যারা মানুষ গেলে, মানুষ হয়ে গেছে এখন দিন 3 ভাগ, 5 ভাগ। এই ঘোষণা আসার পরে মানুষ হয়ে গেছে কয় ভাগ? আরে জোরে কথা কয় না, কয় ভাগ? মঞ্চে যারা আছে না কইলেও সারবো না, তারা যে বইয়া রয়েছে এটা তো বেশি। মঞ্চে উঠার লগে লগে 2টা বালিশ দেওয়ানোর দরকার ছিল তারা। হ্যাঁ, তারা কথা কইয়া কয় ভাগ? এই তো মাশাআল্লাহ কথা কইছে। হ্যাঁ, আমি তো মনে করছি পারে না, পারে কয় না। কয় ভাগ রে? মানুষ হয়ে গেছে, আইন হয়েছে যে শনিবারে মাছ ধরা কি, শনিবারে মাছ ধরা কি বন্ধ। আইন হওয়ার পরে মানুষ হয়ে গেছে 2 ভাগ। একদল কয় কত আইন দেখলাম, আইন মানলে চলবো, এত সহজে মাছ পাওয়া যাবে না, সারাদিন খাওয়াইয়া মাছ ধরন যায় না, আর মাছ আইয়া কান্দাত লাগে আইন করলে মানি নাকি। একদল ডাইরেক্ট অস্বীকার করে শনিবারে ইচ্ছা মতো মাছ ধরলো। আরেক দল বুদ্ধি করলো, শনিবারে যখন মাছ ধরা বন্ধ, আল্লাহ যখন কয় আল্লাহরে সেতাইয়া লাভ কি, যেহেতু আল্লাহর জান্নাতও যাওন লাগবো, তা আল্লাহরে সেতাইয়া তো আল্লাহর জান্নাতও যাওন যেত না, তো শনিবারে ধরন লাগবে, তো ঠেয়া কি তারা করছে কি, তা শনিবারে বান দিয়া রাখতো, রবিবারে ধরতো। আমার মনে হয় এটির বাড়ি বাংলাদেশ হইব। এত বুদ্ধি বাংলাদেশের তারা ছাড়া কেউ এটা ইয়ে পারত না রে। এটা বলতে বাড়ি বোধহয় বাংলাদেশ, এখান ঠিক এদের শনিবারে বান্ধিয়া রাখতো, রবিবারে গিয়া ধরতো। আইন মানতে আছে, আইন বাংলাকে ঠিক হবে না, এই জন্য আইন মানতে আছে, শনিবারে বান্ধিয়া রবিবারে ধরে। আরেক তারা ধরেও না, তারা এটার কাছেও যায় না। মানুষ 3 ভাগ হয়ে গেল, এক তারা ধরবই, আরেক তারা তো আমরা ধরবো না। খুব খেয়াল করেন, চিকন কথা, এক তারা ধরবেই, অস্বীকার করে ফেললো।
আরেক তারা কয় আমরা ধরবো না, কারো কাছে কিছু বলবো না। আরেক তারা কয় আমরা ধরবো না, কাউকে ধরতে দেব না। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ হলো কয় ভাগ? না কথা হয় না, কয় ভাগ? এক তারা ধরবই, আরেক তারা ধরে না, কেউ এর কিছু কয় না। আরেক তারা ধরে না, কাউরে ধরতে দেয়। কয় যে আমরা কাউকে ধরতে দেবো না, আল্লাহর আইন, আল্লাহর আইন লঙ্ঘন করতে কাউকে দেব না। এটা আমরা সিদ্ধান্ত, ডিসিশন। একদল লোক, তিন দল লোক ভাগ হয়ে গেছে। এক তারা ধরে, আরেক তারা ধরে না, মাতেও না। আরেক তারা ধরেও না, কেউ এর ধরতে দেয়ও না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার কি করলেন? এই যে এই কারবারটি যে মানুষ করতেছে, আল্লাহ দেখে না কি দেখে না? আল্লাহ জানে না কি জানে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা সব দেখেন, সব জানেন। আপনি যদি রাতের আধারে ডুব দিয়া আপনি যদি এক ঢুক পানি খান, কেউ দেখবে না, একজন দেখে, তিনি কে? আপনি রোজা রাখছেন, এবার তো রোজা মোটামুটি ছোট দিনই পড়ছে, এক চেয়ে বড় দিনও তো রোজা ছিল। এই যে রোজার ভিতরে আপনি দুপুরবেলা মনে করেন অজু করতে আসেন, একজনে সাপ দিতে আছে আর আপনি অজু করতে আসেন, অজুর ভিতরে 3 বার কুলি করেন, যেতে সাপ দেয় হ্যাঁতেও খেয়াল করছে না, আপনি 3 বার কুলির ভিতরে 2 সাইডেরটা হারাইছেন, মাঝেরটা ডুবি হারাইছেন। যে সাপ দিতে আছে তেও দেখে না, কিন্তু একজন দেখে, তিনি কে? আপনি যদি ব্যানার টাঙ্গাইয়া রাস্তার কিনারে খান, কেউ দেখে না, আপনি তো ঘুরে রয়েছেন। আর করে হাতে নৌকা ধানের শীষের ব্যানার খুব যত্ন করে ফুচ্ছা টুচ্ছা রাখতে আছে। তো তার ফুতে জিজ্ঞেস, আব্বা আমরা দি নৌকা আগে ধানের শীষের ব্যানারে তো যত্ন করেন, কি রেখে ব্যাক করেছ? রমজান আইলে দেখবা ফিসে দিয়া টাঙ্গান লাগবো, এর লেগে তো যত্ন করে রাখতে আছে, ব্যানার টাঙ্গাইয়া যেন যখন খুললা খাওয়ান যায়। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এখন দাউদ নবীর জমানায় মানুষ হয়েছে কয় ভাগ? কথা কয় না, কয় ভাগ? 3 ভাগ। আল্লাহ 2 দলকে ধ্বংস করে দিল। আমার মূল মেসেজ যেটা, আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাই, আমি মূল কথায় চলে আসছি। আল্লাহ 2 দলকে ধ্বংস করে দিলেন। যারা আল্লাহর বিধান মানল না তারাও ধ্বংস, যারা করল না, মাছ ধরল না কিন্তু কাউকে কিছু বলল না তারাও ধ্বংস। বেঁচে গেল শুধু একটা সম্প্রদায়, যারা ধরে নাই, কাউকে ধরতে দেয় নাই। এটা থেকে আজকে এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দেব না। ঠিক কিনা বলো? এই সিদ্ধান্তে না পৌঁছলে দাউদ নবীর উম্মতের মতো আমরাও ধ্বংস হয়ে যাব। আমাদের দেশে 3 দল মানুষ আছে, একতারা ডেবকিয়া, যা মন চায় তা করতেই আছে, আরেক তারা করে না, কেউ কিছু কয়ও না। এবার এমন করে সুফি মানুষ বিশ্বাস, এবারে দিন দুনিয়ার কোনো খবর নাই, এবারে কেউ করতে দেয় না, আর আরেক কি কয়, নিজে করে না, কেউ ডাকও দেয় না। এইটাই হলো সবচেয়ে সর্বনাশের মূল।